হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এক্সেল শিট। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমি ইটিএফ এর উপর বেশিরভাগ টাইমটা ইটিএফ এর উপরে কাজ করি এবং মাঝে মাঝে সুইং ট্রেডিংও করি, কিন্তু ইন্ট্রাডেটা আমি অ্যাভয়েড করছি লাস্ট 1 ইয়ার ধরে। কারণ ইন্ট্রাডের জন্য আপনার সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে টাইম আপনাকে দিতে হবে, স্ক্রিন টাইম দিতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার প্রপার একটা সেট আপ চাই, না হলে ইন্ট্রাডে ট্রেডিং কিন্তু করা কিন্তু অসম্ভব। কারণ ইন্ট্রাডেতে আপনাকে কিন্তু কুইক ডিসিশন নিতে হয়, ঠিক আছে? তো সেই জন্য আমার লাস্ট 1 ইয়ারে আমি ইন্টারডে ট্রেডিং করেছি। এর আগে লাস্ট 1 ইয়ার আমি এটাকে স্টপ করেছিলাম ডিউ টু সাম প্রপার সেট আপের উপর আমি লাস্ট 1 বছর ধরে সেরকম একটা কাজ করতে পারছিলাম না। যেই সেট আপগুলো আমি কাজ করছিলাম ইন্টারডের উপর, যেই সেট আপগুলো নিয়ে, সেই সেট আপগুলোর কিছু কিছু ভালো কাজ করছিল আর কিছু কিছু আপনার ভালো কাজ করছিল না, ঠিক আছে? তার মধ্যে অনেক লুফলস ছিল। তো সেই জন্য আমি ওটাকে স্টপ করেছিলাম এবং এখন আমি একটু প্ল্যান করছি যে ইন্টারডে নিয়ে একটু কাজ করব এবং সেটা একটা লো ক্যাপিটালের উপর কাজ করব, ঠিক আছে? এবার কিভাবে কাজ করব সেটা ধীরে ধীরে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। এবং আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন, ইন্টারডের জন্য আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটা কি ইম্পর্টেন্ট রাখতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট না থাকলে কাজ করা যাবে না। মানে মার্কেটে যদি আপনি কাজ করেন, রিস্ক ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমি কি করেছি, আমি 5000 ক্যাপিটালের উপর আমি ডিসাইড করেছি 5000 ক্যাপিটালের উপর এখানে আমি কাজ করব। এবং এটার যে শিটটা দেখতে পাচ্ছেন, এই শিটটা আমি অনেক দিন আগেই আমি এটা রেডি করেছিলাম। এই শিটের উপর কাজ করা, এটা শিটটা দেখতে খুবই মানে অ্যাট্রাকটিভ এবং এখানে যে সিস্টেমগুলো এখানে প্ল্যানিং করা রয়েছে, যে ফর্মুলাগুলো দেওয়া রয়েছে, কম্পাউন্ডিংয়ের সাথে ফর্মুলা দেওয়া রয়েছে এবং প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে, ঠিক আছে? তো এই 5,000 টাকা দিয়েও যদি আমি কাজ করি এবং এই যে লেভেলগুলো পাশে দেখতে পাচ্ছেন, প্রতিটা লেভেল যদি আমি কমপ্লিট করি, এই 5,000 টাকাটা কিন্তু একটা বিশাল বড় অ্যামাউন্টে পরিণত হতে পারে যদি আমার সেট আপ ঠিক মতো কাজ করে, ঠিক আছে? এবার এখানে দেখতে অনেক ভালো লাগবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এটাকে ডান দিকে একটু নিয়ে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে শিটটাকে একটু ধীরে ধীরে দেখাবো এবং দেখুন এখানে যে টার্গেটটা রয়েছে, ঠিক আছে? এখানে দেখুন 1500, ঠিক আছে? এই যে লেভেল 1 দেখালাম, লেভেল 1-এ 1500, তারপরে 2700, প্রতিটা লেভেলে কিন্তু এখানে ধীরে 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 কম্পাউন্ডিং হয়ে কিন্তু এটাকে এখানে ইনক্রিজ করতে হবে, ঠিক আছে? এবার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সিস্টেমটা আমি যতই দেখাই, কিন্তু তার জন্য দরকার একটা প্রপার সেট আপ, ঠিক আছে? সেট আপ যদি আপনার কাছে না থাকে তাহলে এই শিটেও কোনো কাজ করবে না, ঠিক আছে? তার জন্য যেটা প্ল্যানিংটা, সেই প্ল্যানিংটাও ইম্পর্টেন্ট। সেই প্ল্যানিংয়ের উপর বেস করে আমি এটাকে কাজ করব। দেখুন এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 প্রতিটা লেভেল দেওয়া রয়েছে। তো আমি লেভেল হিসাবে এখানে কাজ করব, সেই হিসাবে এখানে আমার রিস্ক যেটা সেটা আমি মেনটেন করব। ওকে, তো এখানে দেখুন 5,000 রুপিস, 5,000 আমার হচ্ছে মেন ক্যাপিটাল। 5,000-এর 0.5%, ঠিক আছে? আমি প্রতিটা ট্রেড, আমি যা ট্রেড নেবো এখানে, ঠিক আছে, 0.5% আমি এখানে আমার যে ম্যাক্স ড্রডাউন সেটা আমি এখানে প্ল্যান করব, ঠিক আছে? তো এখানে 5,000 0.5% যদি আপনার ড্রডাউন হয়, সেটা হচ্ছে 25 রুপিস। মানে আমার ফার্স্ট লেভেল, একদম ইনিশিয়াল স্টেজে যে লেভেলটা, ফার্স্ট লেভেল, সেই লেভেলের আমার যেটা ম্যাক্স ড্রডাউন সেটা হচ্ছে 25 রুপিস। ওকে, তো এখানে আমি প্ল্যান করব 1:6, ঠিক আছে? মানে প্রতিটা ট্রেডে 1:6 তো করা যাবে না। এবার আমি যদি ধরুন 1:2 করেও নিই, ঠিক আছে? 1:2 যদি মিনিমাম আমার টার্গেট থাকে, তাহলে আমি 3টে ট্রেড যদি নিই তাহলে আমার 1:6 কমপ্লিট হবে। 1:6 যদি আমার কমপ্লিট হয় এই ম্যাক্স ড্রডাউনের সাথে, তাহলে আমার যেটা টার্গেট হবে সেটা হচ্ছে 150 রুপিস। মানে 1:6 যদি আমি কমপ্লিট করি, তাহলে আমার পার ট্রেড 150 রুপিস আমার হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন প্ল্যানিং। এবার আমার একটা ট্রেডে তো 1:6 পাওয়া অসম্ভব। এবার কোনো কোনো ট্রেডে হয়তো ভালো রেজাল্ট দিয়ে দিল, কিন্তু সেটা অসম্ভব ব্যাপার। সেই জন্য মিনিমাম 1:2, তার উপরে যদি আমার রিওয়ার্ডটা বেশি হয় তাহলে সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এখানে যেটা বললাম, 25 টাকার যদি আমার ম্যাক্স ড্রডাউন থাকে, তাহলে 3টে ট্রেড যদি করি 1:2 করে, তাহলে আমার 1:6 কমপ্লিট হবে এবং এখানে আমার 150 টাকা এখানে আমার টার্গেট অ্যাচিভ হবে, ঠিক আছে? তো এখানে আমি প্ল্যান করেছি, এখানে আমি 10খানা ট্রেড নেব, ঠিক আছে? 10টা ট্রেড, মানে 10টা ট্রেড, তো 10টা ট্রেডে যদি 1:6 করে হয়, তাহলে আমার এটা সেই হিসাবে 150 করে এখানে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে? এখানে 10টা ট্রেড দেখাচ্ছে আপনাদেরকে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? প্রতিটাতে আমার 10টা ট্রেড, কিন্তু 10টা ট্রেডে হবে না। কারণ 1:2 করে যদি, আমি যেটা বললাম প্রথমে, 1:2 করে যদি আমি নেই, তাহলে দুটো ট্রেড নিলে আমার আপনার 3টে ট্রেড যদি আমি নিই, তাহলে গিয়ে 1:6 কমপ্লিট হবে, ঠিক আছে?
তাহলে এখানে মোটামুটি 30টা ট্রেডে গিয়ে আমার এখানে মিনিমাম যদি 30টা ট্রেড নিই তাহলে গিয়ে আমার 1:2 করে 150 টাকা করে এখানে আমার যেটা টার্গেট, সেই টার্গেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত টাকা টার্গেট আছে, আই থিঙ্ক 1500 রুপিস। ঠিক আছে, এই 1500 রুপিস যদি আমি এখানে কমপ্লিট করতে পারি তাহলে কি আমার এই ফার্স্ট যে লেভেলটা সেই লেভেলটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো এরপরে কি করব আমি, এটা লেভেলটা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড লেভেল যেটা আছে সেটা হচ্ছে আমার এই ড্রডাউন আমার 45 রুপিস, আমার এটা 25 টাকা ছিল, এটা 45 রুপিস হয়ে যাবে। 45 রুপিসটা কোথার থেকে আসলো সেটা আমি প্ল্যান করেছি। আমার এই যে 150 টাকা, এই যে 150 টাকা লাস্ট যে আমার পিএনএল ছিল 1:6 করে, এই 150 টাকার 30% এখানে 45 রুপিস এখানে এসছে। ঠিক আছে, বুঝতে পারলেন তো? মানে আমি 150 টাকা যেটা আমার পিএনএল এসছে সেই পিএনএলটাকেও আমি পুরোপুরি এখানে ডিপ্লয় করবো না, সেখান থেকে রিস্ক কতটা নেবো এই পিএনএল উপরে। 45 রুপিস আমার 30%-এর হিসাবে এখানে 45 রুপিস এখানে আমার ম্যাক্স ড্রডাউন থাকবে, এবং তারপরে এখানে 1:6 করে যেটা আমি প্রথম লেভেলে বললাম একদম কমপ্লিট সেইভাবে হবে। ঠিক আছে, এবং এখানে 150 করে এখানে যে 10টা ট্রেড 1 2 3 4 এখানে যে 10টা ট্রেড দেখতে পাচ্ছেন, এই 10টা ট্রেডে ইকুয়ালি 150 করে এটাতে হবে প্রথম লেভেলে। সব কটাতে 150 যদি হয় তাহলে কি আমার টার্গেটটা অ্যাচিভ হবে। এবং সেকেন্ড যেটা আছে, সেকেন্ড যে লেভেলটা সেই লেভেলে 270 টাকা আমার 1:6 যেটা আছে 1:6 হিসাবে 270 টাকা এখানে ইকুয়ালি সব কটাতে 270 টাকা ফিল হয়ে যাবে অটোমেটিক। আমার এখানে যদি আমি এখানে ট্রেডগুলো অ্যাচিভ করতে পারি, সেই ট্রেডটার এখানে এখানে কানেক্ট করা রয়েছে। এখানে আমার যে জার্নাল, এই জার্নালে মেনটেন করা থাকবে। এই যে জার্নালটা দেখতে পাচ্ছেন, এই জার্নালে থাকবে সব টোটাল মেনটেন। ঠিক আছে, তো আমি যদি এখানে এখানে যদি আমি এখানে ধরুন আমি ফার্স্ট লেভেলে এখানে আমি ধরুন 300 টাকা আমি এখানে আমি প্রফিট করেছি। ঠিক আছে, তো আমি এখানে 300 টাকা দিয়ে দিলাম। 300 টাকা যদি আমি প্রফিট করেছি তাহলে এটা কি হবে, এখানে দেখুন আমি এখন চলে যাব, এখানে যদি যাই দেখুন 30 টাকা করে ইকুয়ালি ডিভাইড হয়ে গেছে। প্রতিটা আমার যে 10টা ট্রেড, সেই 10টা ট্রেডে 30 করে এখানে ইকুয়ালি ডিভাইড হয়ে গেছে। এইভাবে আমার ওটাকে অ্যাচিভ করতে হবে, এবং এখানে ইকুয়ালি 150 করে যদি হয় তাহলে আমার ফুল টার্গেটটা অ্যাচিভ হবে। ওকে, তো এই রিস্ক ম্যানেজমেন্টের শিটের সাথে আমি এখানে প্ল্যান করছি আমার ইন্টারডে ট্রেডিং। সেই ইন্টারডে ট্রেডগুলো যেগুলো আমি নেব 5000 ক্যাপিটালের উপর। ঠিক আছে, আমি এখন ভিডিওটা বানাচ্ছি 27 তারিখে, আপনারা হয়তো একটু লেটে দেখবেন, কিন্তু আমি যেটা বানাবো, যেটা আমি ট্রেড করব সেটা আমি চেষ্টা করব রেকর্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করা, কিভাবে আমি এটাকে প্ল্যান করছি, ট্রেডটাকে কিভাবে প্ল্যান করছি। ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করছি টোটাল আমি রেকর্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সেবির একটা গাইডলাইন আছে, যেই গাইডলাইনে কিন্তু কোনো লাইভ ট্রেড কিন্তু দেখানো যায় না। ঠিক আছে, তো হয়তো ভিডিওটা যেই ট্রেডগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হয়তো একটু লেটে আসবে, কিন্তু আমি চেষ্টা করব দিনেরটা দিনে দেওয়া, কিন্তু সেটাও হয়তো সম্ভব হবে না। ধরুন আজকের ট্রেড, আজকে যে ট্রেডটা নেবো, আজকে হচ্ছে 27 তারিখে যদি কোনো ট্রেড থাকে সেটা কয়েকদিন 28 তারিখে আসবে, এরকম করে আসবে, মানে লেটে আসবে আপনাদেরকে সেটা আমি শেয়ার করব। ঠিক আছে, যদি সপ্তাহে 3টে ভিডিও আসে তো 3টে ভিডিওটাতে মানে পুরো উইকলি যে ট্রেডগুলো থাকবে সেই ট্রেডগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন ব্যাপার। এই এই জিনিসটা আমি প্ল্যানিং করছি ইন্ট্রাডের উপর, এবং আমার যে সুইং ট্রেডিং এবং ইটিএফের উপর যে পজিশনাল ট্রেডগুলো রয়েছে সেগুলো চলছে। ইটিএফের উপর কোনো প্রবলেম নেই, ইটিএফ যেটা চলবে সেটা চলবে, কোনো অসুবিধা নেই। আর সুইং ট্রেড কিছু প্ল্যান করেছি যেগুলো নিয়ে আমি লাস্ট ভিডিওতে বলেছি। লাস্ট ভিডিওতে আই থিঙ্ক 2-3টে ট্রেড আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। ঠিক আছে, আমার কিছু ট্রেড চলছে। যদি আমি চার্টে গিয়ে আপনাদেরকে একটু দেখাই, দেখুন এখানে আমার যেই ট্রেডগুলো চলছে সেই ট্রেডগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমার চলছে রিলায়েন্স। দেখুন রিলায়েন্স যেটা রিলায়েন্স চলছে, সবার প্রথমে চলছে ইন্ডিয়ান ব্যাংকটা দেখাই সবার প্রথমে। দেখুন ইন্ডিয়ান ব্যাংক, রিলায়েন্সও চলছে, রিলায়েন্সটাও দেখাচ্ছি। ঠিক আছে, দেখুন ইন্ডিয়ান ব্যাংকে এখানে আমি প্ল্যান করেছিলাম এই ক্যান্ডেলটাতে। ঠিক আছে, এখানে একটা হ্যামার তৈরি হয়েছে, প্রাইস উপর থেকে নিচে এসছে, এই হ্যামারকে টাচ করে এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো লেটস সি কি হয়। এই ইন্ডিয়ান ব্যাংকে আমি স্টপ লসটাও রয়েছে অলমোস্ট হ্যামারের নিচে, অনেকটাই নিচে রয়েছে। ঠিক আছে, তো প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে এখানে রয়েছে, ট্রেডটা দেখা যাক কি হয়। এবং সেকেন্ড যে ট্রেডটা আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। রিলায়েন্সের মধ্যে একটা ট্রেড আমি প্ল্যান করেছিলাম, যেটা আমি আপনাদেরকে যে লাস্ট যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে বলেছিলাম, ট্র্যাপ স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটাতে কিভাবে ট্র্যাপ থেকে বাঁচা যায়, সেই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে বলেছিলাম। তো সেই স্ট্র্যাটেজির উপর বেস করে এই রিলায়েন্স এখানে প্ল্যান করেছি। ঠিক আছে, এবং প্রথমে যেটা দেখালাম ইন্ডিয়ান ব্যাংক যেটা দেখালাম সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে রয়েছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে আপনার এখানে ট্র্যাপ, এগুলো সব কম্বিনেশন করে এখানে ট্রেডগুলো আমি নিয়ে থাকি। তো মোটামুটি এগুলো থাকে।
ঠিক আছে। এবং আরেকটা যে ট্রেড আছে সেই ট্রেডটা ভেলের চার্ট দেখতে পাচ্ছেন, এটা ভারত ইলেকট্রনিক্স। এখানে যে ট্রেডটা আমি নিয়েছি সেই ট্রেডটা অলমোস্ট আমাকে আজকে স্টপ লসের কাছাকাছি দেখতে পাচ্ছেন 27 তারিখ, ঠিক আছে। এটা মেবি স্টপ লস দিয়ে দেবে 27 তারিখে, দেখতে পাচ্ছেন একদম স্টপ লসের মানে টাচ করেনি, স্টপ লস সামনে থেকে একদম উপরের দিকে বেরিয়ে গেছে এবং এখানে গিয়ে ক্লোজ দিয়েছে অলমোস্ট 435-এর কাছাকাছি, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। তো এটার পারফরমেন্সটা একটু খারাপ। আর একটা আছে ইন্ডাস টাওয়ারও এখানে এটাও একটু লসে চলছে, ঠিক আছে। এটাও দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। দেখুন, লস হলে লসের কথা বলবো, প্রফিট হলে প্রফিটের কথা বলবো, এখানে কোনো কিছু দেখানোর জন্য কোনো কিছু না, ঠিক আছে। যেটা করছি সেটাই বলছি। দেখুন, এখানে যে ট্রেডটা নিয়েছি সেই ট্রেডটাও কিন্তু এখানে আমার এন্ট্রি এই পজিশনে ছিল, এখন প্রাইস নিচেই চলছে। স্টপ লস আমার রয়েছে 386-এর কাছাকাছি। তো এখান থেকে দেখা যাক কি হয়, যেটা হবে স্টপ লস হলে স্টপ লস দিয়ে বেরিয়ে যাবো, আর যদি উপরের দিকে যায় তাহলে এটাকে হোল্ড করবো। লেটস সি কি হয়। তো এই কটাই আমার সুইং ট্রেড ছিল। তো এই কটা সুইং ট্রেডে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করে দিলাম, এবং ইন্ট্রাডের কথা যেটা বললাম, ইন্ট্রাডে আমি কী করে প্ল্যান করবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে কাজ করবো এখানে। আমার এখন যে ফার্স্ট যে ট্রেডটা চালু হবে 25 রুপিস ম্যাক্সিমাম ড্রডাউনের উপর, এখানে ফার্স্ট লেভেলটা আমি চালু করব। লেটস সি, যেটা আমি দেখাবো সেটাই, যেটা আমি করবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।